ক্লাস 3 সেকশন 2 এখানে দুইটা টপিক নিয়ে কথা বলবো। পার্সোনাল ফাইল র্যাকিং সিস্টেম এন্ড ফাইল স্টোরেজ হাউ মেনি ইয়ার্স, কত বছর পার্সোনাল ফাইল সংরক্ষণ করা যায়। র্যাকিং সিস্টেমে কয়েকটি পদ্ধতিতে আপনি পার্সোনাল ফাইল র্যাকিং করতে পারেন। তার সবথেকে প্রেফার করি আইডি নম্বর অনুযায়ী। যে ডিপার্টমেন্টে হোক না কেন আপনি যদি আইডি নম্বর অনুযায়ী সাজান তাহলে খুব সহজেই আপনি পার্সোনাল ফাইল রিচ আউট করতে পারবেন। কিন্তু আপনি যদি বিভাগ অনুসারে সাজান সেক্ষেত্রে দেখা যায় যে কোন বিভাগ কোথায় এটা ট্র্যাকিং করা একটু কঠিন হয়ে যায়। আর নাম অনুসারে সাজালেই তো আরো কঠিন হয়ে যায়, কারণ একই নামে একের অধিক ব্যক্তি থাকতে পারে। এই জন্য দেখা যায় বাংলাদেশে বা ওয়ার্ল্ডে বিভিন্ন অর্গানাইজেশনে তারা আইডি নম্বর অনুসারে সাজায়। তারপরে ডকুমেন্ট সাজানোর পদ্ধতি, যে আপডেট বা ঘটনা পরে ঘটবে সেই ডকুমেন্ট আগে থাকবে, মানে যেটা পরে ঘটবে, মানে যে ঘটনায় পরে ঘটবে সেই ডকুমেন্টটা সবসময় আপডেট রাখতে হবে, ওপরে রাখতে হবে। এবং আপনি যদি মনে করেন যে চেক লিস্ট অনুসারে সাজাবেন তাও রাখতে পারেন। তারপরে হলো ফাইল আপডেট। একটা বিষয় সবসময় মনে রাখবেন, পার্সোনাল ফাইল আপডেট রাখতে গেলে যে বিষয়টা সবসময় খেয়াল করতে হবে যে যখনই ঘটনা ঘটবে তখনই সেটা আপডেট করতে হবে, না হলে পরবর্তীতে একবার যদি এটা ভুলে যান কখনোই আপডেট করা সম্ভব হবে না। এবং দেখা যায় যে ওই সোশ্যাল বা বিভিন্ন ধরনের অডিট হয় ফ্যাক্টরিতে, ইন্টারনাল বা সোশ্যাল অডিট, যে কোনো ধরনের অডিট ওই পার্সোনাল ফাইলটা অডিটরের সামনে গেলেই কিন্তু ফাইন্ডিংস চলে আসবে। তাই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তারপরে ফাইল কত বছর সংরক্ষণ করা যায়। বাংলাদেশ শ্রম আইনে ধারা 131 এবং বিধি 363-তে দুইটা বিষয়ে বলা আছে। ধারা 131 হলো 10 বছর সংরক্ষণ এবং ধারা 363 3 বছর সংরক্ষণের কথা বলা আছে। বিধি 363-তে যে বিষয় বলা আছে, রেকর্ড সংরক্ষণ আইন এবং এই বিধিমালার উদ্দেশ্য প্রকল্পে প্রদত্ত সকল নোটিশ, আদেশ, রসিদ, সার্টিফিকেট, দলিল, রেজিস্টার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী 3 বছর পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে এবং পরিদর্শক চাহিবা মাত্রই উহা তাহার নিকট উপস্থাপন করিতে হইবে। তবে 131 ধারাতে এখানে বলা আছে মৃত বা নিখোঁজ শ্রমিকের অপরিশোধিত মজুরি পরিশোধ। এই অধ্যায়ে অন্যত্র বিধান সাপেক্ষে কোন শ্রমিককে মজুরি হিসাব প্রদীয় সকল অর্থ তাহার মৃত্যুজনিত কারণে অথবা তাহার কোনো খোঁজ না পাওয়ার কারণে যদি পরিশোধ করা না যায় তাহলে কয়ের বিধান অনুযায়ী এতদ উদ্দেশ্যে সংশ্লিষ্ট শ্রমিক কর্তৃক মনোনীত ব্যক্তিকে অথবা মৃত শ্রমিকের আইনগত উত্তরাধিকারী বা উত্তরাধিকারীগণকে তাহা প্রদান করিতে হইবে। বা খ, উক্তরূপ কোন মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী না থাকিলে অথবা পরবর্তী 12 মাসের মধ্যে কোনো কারণে উক্তরূপ কোন মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে উহা প্রদান করা সম্ভব না হইলে প্রদীয় অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা প্রদান করিতে হইবে। 2, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে অর্থ জমা প্রদানের তারিখ হইতে পরবর্তী 10 বছর মধ্যে সংশ্লিষ্ট মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী খোঁজ না পাওয়া গেলে জমাকৃত অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব অর্থ বলিয়া বিবেচিত হইবে। তার মানে 10 বছর পর্যন্ত ওই ব্যক্তি আসার সম্ভাবনা। এই জন্য আপনার প্রত্যেকটা ফাইল যারা লেপ্টি হয়ে যাবে অথবা নিখোঁজ থাকবে তাদের 10 বছর পর্যন্ত পার্সোনাল ফাইল সংরক্ষণ করিতে হইবে। যদি না ওই ব্যক্তি 10 বছরের মধ্যে আপনার ফ্যাক্টরিতে আসে তাহলে পার্সোনাল ফাইল দেখে ওর আইডেন্টিফাই করতে হবে এবং ওর ফাইনাল সেটেলমেন্ট ওই অনুযায়ী লাস্ট স্যালারি বা লাস্টের হিসাব অনুযায়ী লাস্ট মান্থের অনুযায়ী তাকে সেটেলমেন্ট করতে হবে। এই জন্য পার্সোনাল ফাইল 10 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে যারা নিখোঁজ শ্রমিক বা যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এই ধরনের শ্রমিকের জন্য।